पैसिव वॉइस এর ফিচারস গুলো কি কি ফার্স্ট ফিচার যেটা মনে রাখতে লাগবে সাবজেক্ট will be converted into object যেটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভ সেন্টেন্সের মধ্যে যেটা সাবজেক্ট থাকবে this subject will be converted into object in the passive voice ঠিক আছে যদি প্যাসিভ ভয়েস করো নেক্সট অবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্ট হবে অবজেক্ট will be converted এবার into subject ঠিক আছে এবার অবজেক্টটা যে সাবজেক্ট করব অবজেক্টটা কিভাবে ফাইন্ড আউট করব ঠিক আছে মানে কিভাবে ফাইন্ড আউট করার যে ওয়েজ ওইগুলো কি কি ভাবে আমি ফাইন্ড আউট করতে পারবো যে মেইন ভার্বটা তোমাকে দেওয়া থাকবে তোমাকে সেই মেইন ভার্বটাকে কোয়েশ্চেন করতে লাগবে হোয়াট বা হোম দ্বারা only then you will find the answer and if you will not get any answer that time this sentence will never be converted into passive voice ঠিক আছে এবার যেরকম ধরো আমি দুইটা সেন্টেন্স লিখি সিম্পল প্রেজেন্টেড দুইটা সেন্টেন্স যেরকম ধরো আমি লিখলাম আই প্লে ফুটবল একটা সেন্টেন্স আর আরেকটা লিখলাম আই গো টু স্কুল ঠিক আছে এবার দুইটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা দুইটা সেন্টেন্সের মধ্যে which one is verb হ্যাঁ go আর ওপরেরটার মধ্যে play verb now question this verb using these two wh word what বা home প্রথমটাকে যদি কোশ্চেন করো what কি নিয়ে তুমি খেলা করছো what are you playing ফুটবল তার মানে আনসারটা তুমি পাচ্ছো that is the answer এই go ভার্বটাকে কোশ্চেন করো what are you going তুমি কি যাচ্ছ any answer what মানে তো where না where are you going হলে আনসার হবে যে going to school ঠিক আছে তোমাকে বলেছে what দিয়ে কোশ্চেন করতে what are you going তুমি কি যাচ্ছ any answer no answer home you are going তুমি কাকে যাচ্ছ কোনো answer that means in this sentence as there is no answer that's why this sentence will not be converted into passive voice যদি आंसर না থাকে সাবজেক্ট ভার্বটাকে হোয়াট বা হোম দ্বারা কোশ্চেন করার পর যদি কোনো आंसर না পাওয়া যায় that time ওই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যায় না ঠিক আছে তাহলে আমি কাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবো যেটার মধ্যে आंसर পাবো ঠিক আছে কাকে কোশ্চেন করার পর ভার্ব কি দিয়ে কোশ্চেন করার পর হোয়াট এন্ড হু ঠিক আছে তো তার মানে আরেকটা হলো টু find out object we have to question to main verb के question करते की द्वारा by what and whom এই দুইটা wh ওয়ার্ড দ্বারা তোমাকে কোশ্চেন করতে লাগবে যদি তুমি অবজেক্ট ফাইন্ড আউট করতে যাও ঠিক আছে আরো ফিচারস আছে কি কি নেক্সট ফিচারস এটা মুছে ফেলি নেক্সট ফোন নাম্বারটা লেখো main verb will always be used in its past participle form বা pp form past participle form ঠিক আছে বা v3 সব সময় যে মেইন ভার্বটা থাকবে this main verb will always be in its past participle form বা v3 অনেকে v3 ও বলে ঠিক আছে a verb has only three forms that is present form past form and past participle form like eat ate eaten eat is the present form ate is the past form eaten is the past participle form okay so in the voice change we just only can use the past participle or third form of a particular verb ঠিক আছে বাকি যে দুইটা সেটা আমরা প্যাসিভ ভয়েসে ইউজ করতে পারবো না ঠিক আছে
তুমি যে কোনো টেন্সকে পেসিভ ভয়েসে করো সবগুলোর মধ্যে সেমই দেখবে, মেইন ভার্ব যেটা লিখছি সেটাকে মানে থার্ড ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মে ইউজ করতে লাগে, ঠিক আছে? তো এটা হলো আরেকটা ফিচার। নেক্সট 5 নাম্বার, be verb will not be used more than one time. একবারে বেশি তুমি পেসিভ ভয়েসে বি ভার্বকে ইউজ করতে পারবে না। বুঝছো? এই হলো কিছু কিছু ফিচার্স যেগুলো পেসিভ ভয়েস করতে গেলে মনে রাখতে লাগবে। ফার্স্টলি, ঠিক আছে, সাবজেক্টটাকে অবজেক্টে কনভার্ট করতে লাগবে, অবজেক্টটাকে সাবজেক্টে কনভার্ট করতে লাগবে। অবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে কি করতে লাগবে? উই হ্যাভ টু কোয়েশ্চেন টু মেইন ভার্ব বাই হোয়াট এন্ড হোম, ঠিক আছে? দেন আমি অবজেক্ট ফাইন্ড আউট করলাম, অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, সাবজেক্টটাকে অবজেক্ট বানালাম। ভার্বের ক্ষেত্রে কি কি মানে রুলস আমার মনে রাখতে লাগবে? সব সময় মেইন ভার্ব যেটা লিখবো সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে লাগবে, অন্য কোনো ফর্ম ইউজ করতে পারবো না, ঠিক আছে? আর মেইন বি ভার্ব যেটা থাকবে সেটা শুধুমাত্র একবারই ইউজ করতে পারবে, নট মোর দেন ওয়ান টাইম। যে তুমি একবার বিন লিখেছো, একবার ডিং লিখেছো, একবার বি লিখেছো, 3-4 বার লিখে ফেলেছো, সেটা পসিবল না, ঠিক আছে? বি হলে বি, বিং হলে বিং, বিং হলে বিং, ঠিক আছে? মানে শুধুমাত্র একবারই তুমি বি ভার্বটা ইউজ করতে পারবে। এই রুলসটি তো মানে সব পেসিভ ভয়েসের ক্ষেত্রে, সব পেসিভ ভয়েসের ক্ষেত্রে এই পার্টিকুলার 1 2 3 4 5 পাঁচটা তোমার ফিচার মনে রাখতে লাগবে সবগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? কারণ সবগুলোর ক্ষেত্রে সেমই হবে। এটা এরকম না যে শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দিলাম, পাস্টের ক্ষেত্রে এরকমটা হবে না, ফিউচারের ক্ষেত্রে হবে না, এরকম না। যতগুলো তুমি ভয়েস চেঞ্জ করবে সবগুলোর ক্ষেত্রে এই 5টা ফিচার মনে রাখতে হবে। যদি অবজেক্ট না থাকে তাহলে তো হবে না। অবজেক্ট না থাকলে হবে না, ফোর্সফুলি তুমি যদি করো আর কি, ঠিক আছে? যেমন হানি টেস্ট সুইট, ঠিক আছে? ধরো আমি একটা লাইন লিখি, এটা তোলা শেষ না? আচ্ছা, ধরো আমি এখানে লিখলাম, ঠিক আছে, হানি টেস্ট সুইট। এটার মধ্যে দেখো টেস্ট কথাটা ভার্ব, তাই তো? টেস্ট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটাকে কোশ্চেন করো, এই ভার্বটাকে কোশ্চেন করো হোয়াট বা হোম দ্বারা, ঠিক আছে? কোনো কোশ্চেন, কোনো আনসার আছে কি? হোয়াট হানি টেস্ট, কোনো আনসার কিছু নেই। হোম আনসার, আনসার নেই। তো না থাকার পরেও এটাকে আমরা চেঞ্জ করতে পারি পেসিভ ভয়েসে, সেটা হলো হানি ইজ সুইট when it is tasted। মানে আমি এটা ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে করলাম, ঠিক আছে, পেসিভ ভয়েস। তো এই যে মানে যেটা আমরা ফোর্সফুলি করি সেটাকে অ্যাক্টিভও বলে না, পেসিভও বলে না, সেটাকে বলে কোয়াসি পেসিভ, মানে হাফ অ্যাক্টিভ হাফ পেসিভ, কোয়াসি পেসিভ, ঠিক আছে? তো এটা তো তোমার দরকার নেই, আমার জানতে লাগবে শুধুমাত্র অ্যাক্টিভ এন্ড পেসিভ ভয়েস, কোয়াসি পেসিভ জানার দরকার নেই, ঠিক আছে? তো এখন এটা আপাতত থাকে। শেষ। নেক্সট, এবার সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ যে সেন্টেন্সটা সেটার ফর্মুলা কি লিখেছিলাম? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এবার সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এবার একটা সেন্টেন্স বানাও, তোমরা বানাও একটা সেন্টেন্স, ফটাফট বানাও যে কোনো একটা সেন্টেন্স। দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, ঠিক আছে? এবার যদি এটাকে পেসিভে করি তখন কি করতে লাগবে? অবজেক্টটা সামনে আনো, ঠিক আছে? অবজেক্ট টুয়াইস এন ইজ আর বসাতে লাগবে, অবজেক্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? অবজেক্টটাকে তোমার ফার্স্টে আনতে লাগবে, ঠিক আছে? আগে বলেছিলাম অবজেক্টটা হবে সাবজেক্টের জায়গাতে, সাবজেক্টটা হবে অবজেক্টের জায়গাতে, ঠিক আছে? দেন মেইন ভার্ব, মেইন ভার্বের কি ফর্ম ইউজ হয় সব সময়? থার্ড ফর্ম, টিপি ফর্ম প্লাস বাই সাবজেক্ট, ঠিক আছে? হলো ফিচার্সের সাথে মিললো, যা যা ফিচার্স দিলাম।
এবার অবজেক্ট এখানে কি ছিল আগের সেন্টেন্সটার মধ্যে, মানে অ্যাক্টিভটাতে অবজেক্ট কি ছিল? ক্রিকেট। ক্রিকেট। তার মানে অবজেক্টটা আসবে আগে এখানে। ক্রিকেটের সাথে ভার্ব কি বসবে? am is are কোনটা? is। ক্রিকেট ইজ মেইন ভার্বের পিপি ফর্ম। ভার্ব কোনটা? প্লে। প্লে। প্লের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? প্লেড। প্লেড। কার দ্বারা? দেম। বাই দেম। ঠিক আছে? ঠিক আছে? আর দে থাকলে দেম, হি থাকলে হিজ, তারপর শি থাকলে হার, এগুলি যে চেঞ্জ করতে লাগবে এটা তো দিলামই একটু আগে। ঠিক আছে? নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ সেন্টেন্সের যে ফর্মুলাটা সেটা কি ছিল? সাবজেক্ট প্লাস am is are plus main verb with ing plus object। তাই তো? ঠিক আছে? আচ্ছা, যদি অ্যাক্টিভটার প্যাসিভ করি, তোমরাও তো গ্রুপে আছো না? আচ্ছা, তো নিউ নাম্বারে আছে তো হোয়াটসঅ্যাপ নাকি আছে? তাহলে মেসেজ করে দিও একটা। ঠিক আছে? আচ্ছা, প্যাসিভ করতে গেলে সেম ভাবে অবজেক্টটাকে সাবজেক্ট করো প্লাস am is are, যেহেতু আছে am is are লেখো। মেইন ভার্ব উইথ ing, যেহেতু মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে লাগে, সো ing টাকে কিভাবে ইউজ করতে লাগবে? being লিখতে লাগবে। being প্লাস মেইন ভার্ব, কি ফর্ম? মেইন ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই সাবজেক্ট। একটা এক্সাম্পল বলো। উপরেরটা না কিন্তু, আটটা। They are dancing in the room. They are dancing in the room. Dancing what? They are dancing in the room. সেন্টেন্সটা লিখলাম। ঠিক আছে? ডান্সিং কথাটাকে কোয়েশ্চেন করো। What? Any answer? Home. কোনো আনসার? হোম বললে? হোম কার সাথে আছে? কিছু কিছু নেই তো। বা কাকে? সরি, কাকে হবে? কোনো কিছু, কোনো আনসার আছে? নাই তো। কি করছে, কাকে করছে, কিছুই তো নাই। তো তার মানে তো এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস হবেই না। আরেকটা বলো। My mother was cooking. Was, এটা কি past tense? Oh, my mother is cooking rice in the kitchen. Rice in the kitchen. কোনটা এখানে অবজেক্ট? Rice. রাইসটা। তো তার মানে যদি আমি প্যাসিভে করতে যাই তাহলে ফার্স্টে আমাকে কোনটা আনতে লাগবে? Rice. Object. কোনটা আনতে লাগবে? Rice. Object. রাইস। রাইসের সাথে Is.
ইজ হবে রাইস ইজ নেক্সট কি আছে বিং রাইস ইজ বিং কুকড হবে কারণ কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইস ইজ বিং কুকড বাই কাট দে না My mother. বাই মাই মাদার In the kitchen. ইন দ্য কিচেন ঠিক আছে এগুলি কি কিছু যেগুলো দুবারে ছিল প্রথমেই খাতাটা ছিল যে মানে আমার চুলি যে প্র্যাকটিস ছিল করেছ তুলেছ ও করেছ প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন না এবার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট করলে পারফেক্টের অ্যাক্টিভের ফর্মুলাটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস যদি এটাকে আমি পিসিভে করি পিসিভে করলে কি করতে লাগবে অবজেক্টটাকে সামনে আনতে লাগবে মানে অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মেইন ভার্ব টিপি ফর্ম প্লাস বাই সাবজেক্ট present perfect present perfect এর active sentence এর ফর্মুলা লেখো has plus pp কিটা ফর্ম লেখো প্লাস অবজেক্ট যদি এটাকে বেসিভে করা হয় তখন কি করতে লাগবে তখন অবজেক্টের সামনে আসবে প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস কিন্তু পারফেক্ট আছে তাহলে বিন আসবে প্লাস ভার্বের তো চলে গেল ওই প্রিভিয়াসে ক্লিক করো ওই প্রিভিয়াস কতটা থাকে প্রিভিয়াস ওহো এরপরটাতে আবার ক্লিক করো এটা নেক্সট চলে গেছে কি করে চলে গেল সবটা আনডু করো করো প্লাস তারপর বাই সাবজেক্ট এবার একটা এক্সাম্পল করো এক্সাম্পল লেখো
দেখো তুমি করা যায় কিভাবে করবে। এটার মধ্যে অবজেক্ট আছে না, তাহলে কিভাবে পেসিভ ভয়েস করবে? করো পেসিভ। পেসিভ করলে a letter object to subject subject a letter has been written by the students. অ্যাক্টিভের ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস মেইন ভার্ব উইথ আইএনজি প্লাস ফার্স্ট কন্টিনিউয়াস রিপিটেশন। ঠিক আছে, যদি আমরা এটা পেসিভে করি, যদি পেসিভে করি তখন কি করতে লাগবে? অবজেক্ট আগে আনবো, এই দেন ওয়াজ বা ওয়্যার প্লাস বিং প্লাস মেইন ভার্ব PP form plus by subject. ঠিক আছে, এবার যদি একটা এক্সাম্পল লিখি, একটা এক্সাম্পল ধরো লিখলাম, the man was selling some balloons. Balloon. Yes. যদি এটা পেসিভে করি তখন কি করতে লাগবে? পেসিভ করলে শুধু বেলুন, বেলুন ছাড়া কি আছে? সাম বেলুন, সাম ওয়্যার্স, some balloons were being sold by whom? By the man. Yes, perfect. ঠিক আছে, এবার নেক্সট পাস্ট কন্টিনিউয়াস গেল, এবার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ সেন্টেন্সের ফর্মুলাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের নেগেটিভ পিপি ফর্ম প্লাস সরি, ঠিক আছে।
করলে কি করতে লাগবে, অবজেক্ট আগে আনতে লাগবে প্লাস হ্যাড প্লাস বিন অ্যাড করতে লাগবে, ঠিক আছে। যেটা কন্টিনিউয়াস সেন্টেন্সে বিন হয় সেটা পারফেক্টে কি হচ্ছে, বিন, ঠিক আছে, সব জায়গায় মনে রাখবে। প্লাস মেইন ভার্ব পিপি ফর্ম প্লাস বাই সাবজেক্ট। ঠিক আছে, এবার ধরো একটা এক্সাম্পল লিখি। সাবজেক্ট, একটা এক্সাম্পল বলো, তোমরা বলো এক্সাম্পল। The man had builded building. Builded, builded নি, builded নি হয়, Built হবে। the man had Built হবে। হ্যাঁ Built a home. হোম না হাউস, House. হোম আর হাউসের মধ্যে ডিফারেন্স আছে। হাউস হয় যেটা তুমি বানাও, আর হোম হয় যখন এখানে মানুষ থাকা শুরু করে, ঠিক আছে, যখন একটা ফ্যামিলি থাকা শুরু করে। আদারওয়াইজ হাউস হাউসেই থাকে, ঠিক আছে। তো আমরা হোম বানাই না, আমরা হাউস বানাই, আর এটার মধ্যে যখন থাকা শুরু করি তখন এটা হোম হয়, বুঝছো? এটা হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, যদি আমরা এটা কনভার্ট করি পেসিভে কি হবে, The house ডান হবে। A house had been built by the, ঠিক আছে। এবার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ সেন্টেন্সের ফর্মুলাটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেইন ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। যদি এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার পেসিভ করি, পেসিভ করলে কি করতে লাগবে, অবজেক্ট আগে আনো প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিইং প্লাস মেইন ভার্ব পিপি ফর্ম প্লাস বাই সাবজেক্ট, ঠিক আছে। এবার দেখো ফর্মুলাটার মধ্যে কোন ভার্বটা বারবার রিপিট করা হচ্ছে, বি ভার্ব। বি ভার্বের পারফেক্ট যে টেন্সের মধ্যে যেটা আমরা ইউজ করি বিনটা, ঠিক আছে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব একবার ইউজ করলাম, ঠিক আছে। আবার আইএনজি লাগানো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব আবার ইউজ করলাম, ঠিক আছে। তার মানে একই ভার্বের দুইটা ফর্ম একসাথে একই সেন্টেন্সে আমরা ইউজ করছি, যেটা পসিবল না, ঠিক আছে। এই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার পেসিভ ভয়েস করা সম্ভব হবে না, ঠিক আছে, বিকজ উই আর রিপিটিং দ্য সেম ভার্ব বি ভার্ব, ঠিক আছে। বারবার দুইটা মানে বারবার সেম ভার্বের দুইটা ফর্ম একসাথে আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আর এই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার কিন্তু পেসিভ ভয়েস করাও পসিবল হবে না, বুঝছো, মনে রাখো।